বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য বন্ধ ট্যুরিস্ট ভিসা, সীমান্তে কমেছে পর্যটকদের সংখ্যা। আমদানি রপ্তানি বন্ধের মুখে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে আমদানি রপ্তানি বন্ধের মুখে, ফলে সীমান্ত বাণিজ্যে অনেকটাই প্রভাব পড়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য বন্ধ ট্যুরিস্ট ভিসা, যা সীমান্ত বাণিজ্যে অনেকটাই প্রভাব ফেলেছে। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, এই সীমান্তে বাণিজ্যের ক্ষেত্রে ঠিক কতটা প্রভাব ফেলেছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, সীমান্তে বাণিজ্য অনেকটাই প্রভাব পড়েছে, কারণ বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তার জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। সীমান্তে আমদানি রপ্তানি বন্ধের মুখে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্তে এই ছবি ধরা পড়েছে। সীমান্তে পর্যটকদের সংখ্যাও কমেছে। সঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। সঞ্জিত, বাণিজ্য ক্ষেত্রে কতটা প্রভাব পড়েছে? বাংলাদেশে যে চিন্ময় বাবু নিঃশর্ত মুক্তির দাবিতে এখনো গোটা দেশ যেমন আন্দোলনমুখী, সেই প্রভাব কিন্তু সীমান্ত বাণিজ্য পড়েছে। আর উত্তর 24 পরগনার যে ঘোজাডাঙ্গা সীমান্ত এশিয়ার দ্বিতীয়তম অর্থাৎ বৃহত্তম স্থলবন্দর, যেখানে প্রতিদিন 400 থেকে 450 পণ্যবাহী ট্রাক রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে তারা এই সীমান্ত দিয়ে ওপার বাংলাদেশে যায়, এবং তারা যখন বিভিন্ন দৈনন্দিন জীবনের সবজি ফসল থেকে শুরু করে পেঁয়াজ, আলু, এবং ফলের গাড়ি যায়, সেই গাড়ির কিন্তু সংখ্যা যত সময় যাচ্ছে তত ক্রমশ কমছে। এখন সেখানে দাঁড়িয়েছে 75 থেকে 100টা পণ্যবাহী ট্রাক যাতায়াত করছে। পাশাপাশি তোমাকে ওটাই জানাবো যে ডলারের দাম বাড়ছে বাংলাদেশে, অর্থাৎ 100 টাকায় যেটা ভারতের মূল্য ছিল 72 থেকে 75 টাকা, সেটা 68 থেকে 69 টাকায় এসে দাঁড়িয়েছে। সময় যত যাচ্ছে পর্যটকদের কাছে, পর্যটক থেকে শুরু করে যারা রোগী, যারা এদেশে এসে যারা চিকিৎসা করতে আসেন বাংলাদেশ, ওপার বাংলাদেশ থেকে, তারাও কিন্তু জানাচ্ছেন যেভাবে ডলার দিন দিন দাম বাড়ছে ওপারে, আর সেই ডলারের মূল্য এদেশে কমছে, অনেকটাই কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছে। পাশাপাশি ব্যবসায়ীরা যেটা জানাচ্ছে, পণ্যবাহী ট্রাক যারা পাঠাচ্ছে, যে আগের সময় 10 থেকে 15 দিন লাগতো ক্লিয়ার হতে, অর্থাৎ সেই পেমেন্ট সেটা এখন কিন্তু 2.5 থেকে 3 মাস লাগছে। কোনো গাড়ি পাঠালে সেই ব্যবসায়ীরা সেই গাড়ির 3 মাস লাগছে সে পেমেন্ট পেতে, যার কারণে একদিকে সীমান্ত বাণিজ্য প্রভাব, অন্যদিকে টুরিস্টে আসা বন্ধ হয়ে গেছে প্রায়, অর্থাৎ নতুন কোনো ভিসা দিচ্ছে না বাংলাদেশ সরকার, যার কারণে টুরিস্ট কিন্তু আজ থেকে রোগীরা কিন্তু এদেশে আসতে পারছে না। 3 নম্বর, ডলারের দাম দিন দিন বাংলাদেশে বাড়তে শুরু করেছে, অর্থাৎ বাংলাদেশে আজ যেভাবে প্রভাব পড়েছে সেদেশের ইয়েতে, মানে সামাজিক ইয়েতে, তাতে কিন্তু ডলার বাড়ছে, এদেশে ডলারের সংখ্যা কমছে। অর্থাৎ 100 টাকায় আগে ছিল 72 থেকে 75 টাকা, এখন দাঁড়িয়েছে 68 থেকে 69 টাকা, যারা রীতিমতো সমস্যায় পড়েছে। সীমান্তের ব্যবসায়ী থেকে শুরু করে যারা পর্যটক আসছিল অত্যন্ত নগণ্য কম আসছে, পাশাপাশি অন্য যারা রোগীরা তারাও সমস্যা পড়েছে। পাশাপাশি নতুন করে ট্যুরিস্ট ভিসা, অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্ট কোনো ভিসা দিচ্ছে না এদেশে আসার জন্য। একদমই, অর্থাৎ বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির জন্য ভিসা বাতিল হওয়াতে সীমান্তে বাণিজ্য ক্ষেত্রে অনেকটাই প্রভাব পড়েছে, পর্যটকদের সংখ্যাও কমেছে। ধন্যবাদ সঞ্জয়।